এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া এবং শিক্ষার্থীদের নিয়ে কটূক্তির অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব, উত্তরা ও এসিবি চত্বর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে অনেকটাই অচল হয়ে পড়ে ঢাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এদিকে সড়ক অবরোধ না করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে ছাত্রদল। আর শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নাহিদ প্রিন্সের রিপোর্ট। টানা বৃষ্টি, জলাবদ্ধতা আর বন্যার মধ্যেই চলছে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা। একদিকে বৈরী আবহাওয়া, অন্যদিকে পদার্থবিজ্ঞান পরীক্ষায় ভুল ও কঠিন প্রশ্নপত্রের অভিযোগ। সব মিলিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা নেমে আসে রাজপথে। উনি ঘুমেতে উঠে দেখছে পানি, উনি কি আগে জানতো না? আবহাওয়া অফিস কোনাকে বলে নাই যে পানি উঠবে বা বৃষ্টি পড়বে? সে তো চাইলে আমাদের পরীক্ষাটা স্থগিত করতে পারতো। তার জাস্ট ইগোর লেগে এতগুলো পোলাপানের জীবন ধ্বংস করতেছে সে। তার এই জায়গায় থাকার কোনো যোগ্যতা নাই। একমাত্র দাবি দফা এক, দাবি এক, তার পদত্যাগ। উনি শিক্ষামন্ত্রী হইয়া, উনি এত শিক্ষিত একজন হইয়া, আমাদের গুরুজন হইয়া উনি কিভাবে এই কথা বলে? আমরা ফার্মের মুরগি। মানে 24 সালের কথা মনে নাই। রাজনীতি রাজাকার বলার কারণে পুরো গভর্নমেন্ট উল্টা ফেলছে দেশের, আর উনি শিক্ষামন্ত্রী হয়ে এই কথাটা কিভাবে বললো? 3 দফা দাবিতে মঙ্গলবার বেলা 11টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। পরে আন্দোলন ছড়িয়ে পড়ে উত্তরার বিএনএস টাওয়ার ও ইসিবি চত্বর এলাকায়। শিক্ষার্থীদের সড়ক অবরোধের প্রভাব পড়ে পুরো রাজধানীতে। ঢাকা ময়মনসিংহ সড়কের কুড়িল ফ্লাইওভার পর্যন্ত ঠেকে যায় যানবাহনের দীর্ঘ সারি। চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। শুধু রাজধানী নয়, বরিশাল, কুমিল্লা ও বগুড়া সহ দেশের বিভিন্ন জেলায়ও একই দাবিতে রাস্তায় নামে এইচএসসি পরীক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত করা, গত 13 জুলাই যারা অংশ নিতে পারেনি তাদের পুনরায় পরীক্ষা নেওয়া এবং আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। পরীক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে সরকারের আশ্বাসে আশ্বস্ত হতে পারছে না আন্দোলনকারীরা। সন্ধ্যার আগে সায়েন্স ল্যাব থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের দিকে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। পথে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। সেই বাধা পেরিয়ে সংসদ ভবনের সামনে গিয়ে নানা স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।